হাজবেন্ড মারা যায়, এক ছেলে আছে ওনার। আপনার ছেলে আপনাকে নিয়ে চিন্তা করছে, আপনি একা বাথরুমে গেলে আপনার ছেলে আপনাকে নিয়ে চিন্তা করছে। এখানে না হলেও অন্য রাজ্যে, অন্য কোথাও, ভাই এটা একেবারেই কোনো কথা নয়। আমাদের মধ্যেই ঈশ্বর, আমাদের মধ্যেই শয়তান আছে, তো কি হবে সবকিছু একদম শেষ হয়ে যায়। এক মা তার ছেলেকে নিয়ে খুবই দুশ্চিন্তা করছে। ভদ্রমহিলা খুব কষ্ট করে, যেরকম আগেকার দিনে সম্বন্ধ করে বিয়ে হতো, বিয়ে হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে। প্রথম থেকেই একটা টাকা পয়সার একটা প্রবলেম ছিলই, এবং তার উপরে হাজব্যান্ড রেগুলার ড্রিঙ্ক করতেন, এবং সেটা নিয়েও একটা সমস্যা ছিল। হাজব্যান্ড মারা যায়, এক ছেলে আছে ওনার। ছেলে 12 পাস করে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়, কিন্তু এই সরকার থাকার দরুন পড়াশোনাটা ঠিক মতো সুযোগ পায় না, ক্যাম্পাসিং হয় না চাকরির। সুতরাং ও এখন জবলেস, বাবার পেনশনে, বরের পেনশনে সংসার চলছে। এই গল্প এখন পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় দিদি। আমি মানে আপনি আমার থেকে একটু হলেও বয়সে বড় হতে পারেন, তাই দিদিই বললাম, বা জানি না, কিন্তু এটা কোনো অপশন নয়। কিন্তু মানে এটা না, আমরা পালিয়ে যাওয়ার মতো একটা পথ নিই, যে পারছি না জুঝতে, এত প্রবলেম চারিদিকে। ছেলের চাকরি নেই, বর মারা গেছে, পেনশনে সংসার চলছে, একসাথে এই করিনি। মানে আপনার ছেলে আপনাকে নিয়ে চিন্তা করছে, আপনি একা বাথরুমে গেলে আপনার ছেলে আপনাকে নিয়ে চিন্তা করছে। আপনি তো মা, ওর বিয়ের ব্যাপারটা পরে হবে, আগে তো আপনাকে ওকে ওকে হোপটা দিতে হবে যে ঠিক আছে তুমি চাকরি পাবে, চেষ্টা করো। এখানে না হলেও অন্য রাজ্যে, অন্য কোথাও, লিঙ্কডইন যেটা আছে একটা অ্যাপ, সেখানে চাকরির কথা করুন। কারণ এইটা আমি বিশেষ করে কোনো সমস্যার মানে সমাধান তো করতে পারবো না, এইটুকু বলা ছাড়া যে এটা ইজ নট দি আনসার দিদি। কোনো প্রবলেম হলো, বললেন দুজনে মারা গেলেন, বা এটা একেবারেই কোনো কথা নয়। কারণ আমারও, আমি আপনাকে বলি, আমারও কিন্তু একটা সময় মানে মানুষের না, আমাদের মধ্যেই ঈশ্বর, আমাদের মধ্যেই শয়তান আছে, তো কোনো সময় যখন খুব গন্ডগোল মনে হয়, তখন মনে হয় যে কি হবে সবকিছু একদম শেষ হয়ে যায়। এইটা মাথা থেকে দূর করতে হবে। দরকার হলে কারোর সাথে কথা বলুন, যে আপনাকে জাজ করবে না, আপনি ভাবছেন যে আপনাকে জাজ করবে, এমন কারোর সাথে কথা বলুন যিনি আপনাকে জাজ করবে না। আর চেষ্টা করুন, আপনি নিজেও তো পড়াশোনা করেছেন, টিউশনি করতে, বা আপনি ছেলেকেও চেষ্টা করুন দিদি। আমরা আমরা হার মানবো না, আমাদেরকে এই সিস্টেমের সাথেই যুঝতে হবে। আমার কাজের ক্ষেত্রেও আমাকে লড়াই করতে হয়, কিন্তু তা বলে আমি যদি হার মেনে যাই তাহলে কি করে হবে, তাই না? বিয়ের কথা পরে, এখন টাকা পয়সার প্রবলেমটা আগে সলভ করুন। আর ফিনান্সিয়াল প্রবলেমটা তো আমি কিভাবে কি করব, আমারও তো নিজের এই এখনকার যে সরকার, তাদের সাথে আমারও মানে মানে যোগাযোগ বা কিছু নেই, যে কোথাও আমি বলবো, রেকমেন্ড করব, এই ক্ষমতাটা আমার নেই। সো ভুল পথে যাতে ছেলে না যায়, তার জন্যে আপনি মা, আপনাকে এই শক্ত হাতে সংসার ধরতে হবে, এবং চেষ্টা করতে হবে যে এই রাজ্যে না হোক, অন্য কোনো রাজ্যে, অন্য কোনোভাবে যেন মাথা উঁচু করে আপনারা বাঁচতে পারেন। আর একেবারে আমাকে কথা দিতে হবে যে সব কিছু শেষ করে দেওয়ার কথা আর কোনো দিন ভাববেন না, প্রমিস। কিন্তু